दीदी कुछ कहेंगी? Ma'am, would you like to say something? Ma'am, would you be arguing before the court? Please, sir, please. Ma'am, would you be arguing before the court? Sir, please. গতকাল থেকে আইপ্যাক একদম হই হই রই রই করে নেমে পড়েছে। পোস্টার বানিয়ে একদম সমস্ত জায়গাতে ভিজুয়ালস ছড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা গাউন ব্যান্ড পরিহিত অবস্থায় যে আজকের দিনটা নাকি ঐতিহাসিক, মুখ্যমন্ত্রী আইনজীবী হিসাবে সওয়াল করবেন বাংলার মানুষের হয়ে। ইন পার্সন মামলা করতে গেলে আইনজীবীর যে অ্যাটায়ার, মানে যে কোট, গাউন, ব্যান্ড এগুলো পড়তে লাগে না। মমতা বন্দ্যোপাধ্যায় ইন পার্সন সওয়াল করছেন, উকিল হিসাবে সওয়াল করছেন না। উকিল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একটা এফিডেভিটের একটা মক্কেলকেও খুঁজে এনে দিক না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওকালতিতে এতটাই পাণ্ডিত্য তার থেকে থাকবে, তার ভাইপো, তার আদরের নিজের আপন ভাইপো মামলাগুলো করানোর সময় অন্য উকিল খোঁজেন কেন? নিজের বাড়িতে এত বড় উকিল আছে, পিসিকে দিয়ে মামলা করান না কেন? একটা হাস্যাস্পদ পরিস্থিতি তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্টের জজেরা সবাই খুব একটা গুরুগম্ভীর পরিস্থিতির মধ্যে সারাদিন থাকেন। আজকে তাদের জন্য একটা কমিক রিলিফের দিন, একটা হাসি ঠাট্টার দিন। সবাই ভালো থাকবেন, উপভোগ করুন। দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বেশ কয়েকদিন ধরে এসে ড্রামা করছেন, নাটক করছেন। উদ্দেশ্যটা এসআইআর নাকি সুপ্রিম কোর্টে কেস ভুন্ডুল করা, সেটা বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। তবে এটুকু বলতে পারি, এসআইআর শুরু হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাহা মিথ্যে কথা বলেছেন এবং কাঁচা মিথ্যে কথা বলেছেন, এরকম আমি 4-5টা স্টেটমেন্ট আপনাদের সামনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট আমরা বা বিজেপি আমরা সবাই আপনাদের সামনে তুলে ধরতে পারবো। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলছেন সেই বিষয়ে আমার মনে হয় তার কথাতে বিশ্বাস করার কোনো দরকার নেই। বাংলার মানুষও বিশ্বাস করে না। আর জমিদারি একে বলে নাকি? জমিদারি তো দেখতে হবে আপনাকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কালীঘাটে যেতে হবে। 35টা প্লটের মালিক, সমাজসেবা করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, নিজেরাই বলছে আমরা সমাজসেবা করে, সোশ্যাল ওয়ার্ক করে কোটি টাকার মালিক হয়েছি। এটাকে বলে জমিদারি। এটা না, এই জমিদারি এখানে কার জমিদারি? জমিদারি তো মানুষের জমিদারি। মানুষ ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে সিলেক্ট করেছে, মানুষের জমিদারি আছে। আর ওখানে ছাপ্পার জমিদারি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জমিদারি মমতা বন্দ্যোপাধ্যায় চালানোর চেষ্টা করছেন, আর ব্যানার্জি পরিবারের জমিদারি। সিএসির বিরুদ্ধে যদি ইমপিচমেন্ট মোশন আসে, সেটাকে তিনি স্বাগত জানাবেন, তিনি সেটাকে সমর্থন করবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই। দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো। আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। SIR कांग्रेस के समय से, आज़ादी के बाद से चला आ रहा है। एक पारदर्शी व्यवस्था है। SIR में केवल जो वांछित जितने मतदाता हैं उनके नाम के नामांकन की प्रक्रिया है। किसी के नाम को हटाने की प्रक्रिया थोड़ी है, ऑनलाइन प्रक्रिया है। आपका नाम ना दर्ज हो तो आपको उसको चुनौती देने का अधिकार है। 3 स्तरीय होता है। आप ऑनलाइन भर सकते हो, आप BLO के माध्यम से भर सकते हो, आप सीधे फॉर्म जमा कर सकते हो। नई फॉर्म है तो आप अपनी जो जिला निर्वाचन अधिकारी है या जो भी आपका मतदाता सूची में नाम डालने वाले हैं, उनसे आप अपनी आपत्ति दर्ज करा सकते हैं और आपका नाम दर्ज होगा। तो ये एक बहानेबाजी है। अपनी हार को बंगाल में देखते हुए ममता जी का एक नया नाटक है, और ममता जी अपनी नाटक मंडली के साथ में अब वो सुप्रीम कोर्ट में जाना चाहती हैं। बिल्कुल जाए, उनका अधिकार है, लेकिन उनको भी पता है कि वो किस विधिक प्रक्रिया का विरोध कर रही हैं। केवल अपनी प्रत्याशित हार जो बंगाल में उनकी चुनाव में, विधानसभा में है, उसको देखते हुए वो तड़फ रही हैं। दीदी कुछ कहेंगी? Ma'am, would you like to say something? Ma'am, would you be arguing before the court? Please, sir, please. Ma'am, would you be arguing before the court? Sir, please.